আমার সকল বন্ধুরা তোমরা কেমন আছো? একটি অর্থবর্ষ পার করে আমরা আরেকটি অর্থবর্ষে চলে এসেছি। যদিও নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট চালু হওয়ার ফলে অর্থবর্ষ বলে আর কিছু নেই, এখন সবই হচ্ছে নতুন ট্যাক্স ইয়ার। যাই হোক, মোটামুটি এপ্রিল মাস মে মাস থেকেই কিন্তু আমরা চিন্তা করতে থাকি যে কবে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করব, কবে করা ঠিক হবে ইত্যাদি। তো আমরা যারা স্যালারাইড এমপ্লয়ি বা যারা বিজনেসম্যান, তাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়। তো তার সঠিক টাইম কোনটা, কে কবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে, এবং এবারে পুরনো বা নতুন কোন ইনকাম ট্যাক্সের কোথায় কি ছাড় আছে, কোন ফর্ম তোমরা ব্যবহার করবে, সব কিছু নিয়ে ইনকাম ট্যাক্স ফাইলের ব্যাপারে এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা অনুরোধ করব। ইনকাম ট্যাক্স রিলেটেড এই ভিডিওটি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, যেমন বলছিলাম, প্রতি বছরই কিন্তু আমরা যেই ফর্মেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি না কেন, জুনের মাঝামাঝির আগে কিন্তু কারোরই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা উচিত না। কারণ আমরা জানি বছরের শেষ কোয়ার্টারের টিডিএস রিটার্ন মারার সময় হচ্ছে মে মাসের 31 তারিখ। সুতরাং কোনো জায়গায় যদি তোমার টিডিএস কাটা গিয়ে থাকে, লাস্ট কোয়ার্টারে তারা রিটার্ন মারবে। তোমরা তোমাদের 26 AS আগের, যার নতুন নাম 168, সেটা চেক করতে পারবে মোটামুটি জুনের মিডল ওই সময়টাতে। সুতরাং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে সেটা অবশ্যই চেক করা উচিত, কোথা থেকে কত টিডিএস কাটা গেছে, এবং AIS, এই দুটো চেক করে জুনের মাঝামাঝি থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা উচিত। সাধারণত আমরা জানি জুনের মাঝামাঝি থেকে জুলাই মাস পুরোটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের আদর্শ সময়। যদিও এবছর একটুখানি সময় কোনো ক্ষেত্রে বেড়েছে, আমি সবটাই বললাম এখন পর্যন্ত নন অডিটেড কেসের ক্ষেত্রে। তো যাই হোক, আমি বিস্তারিত আলোচনা করছি, কিন্তু অবশ্যই এটা বলবো জুনের মাঝামাঝির আগে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করাটা ঠিক হবে না। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের পুরোটা ফাইল করার একদম উপযুক্ত সময়। চলো বিস্তারিত আমরা জেনে নিই। তো এবার চলো বন্ধুরা একটু বিস্তারিতভাবে জেনে নিই আমরা কে কোন আইটিআর ফর্ম ইউজ করব এবং প্রত্যেকের ফাইলিংয়ের ডেডলাইনই বা কবে। প্রথমে আসি স্যালারাইড এমপ্লয়িজ আপ টু 50 lakhs পার ইয়ার। তারা আইটিআর 1 অর্থাৎ সহজ এটা ইউজ করব, এবং ডেডলাইন হচ্ছে 31শে জুলাই 2026। যাদের কোনো বিজনেস ইনকাম নেই কিন্তু ক্যাপিটাল গেইনস আছে, তারা আইটিআর 2 ইউজ করব, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেডলাইন 31শে জুলাই। যারা বিজনেস ওনার্স, ফ্রিল্যান্সার্স কিন্তু অডিট করার প্রয়োজন হয় না, তারা আইটিআর 3 ইউজ করব, তাদের ক্ষেত্রে কিন্তু 31শে আগস্ট 2026। আর যারা প্রিজম্পটিভ ট্যাক্স পেয়ার্স যারা আছে কিন্তু অডিট করার প্রয়োজন হয় না, তারা আইটিআর 4 ইউজ করব, সুগম যেটাকে বলা হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু 31শে আগস্ট 2026। অর্থাৎ আইটিআর 3 এবং আইটিআর 4 এর ক্ষেত্রে এবার কিন্তু এটা বেড়েছে, টাইমটা 31শে আগস্ট হয়েছে। অডিট যাদের করার প্রয়োজন হয়, অর্থাৎ সিএ অডিট ফর্মস যারা ইউজ করো, 3CA 3CB 3CD, তাদের ক্ষেত্রে 31 অক্টোবর। ট্রান্সফার প্রাইসিংয়ের কেস যেগুলো আছে, যারা সেকশন 92E করো, তাদেরকে করতে হবে 30শে নভেম্বরের মধ্যে। দেরি করে যারা রিটার্ন করতে প্রয়োজন হয় বা করো, বিলেটেড রিটার্ন যেরকম আমরা বলি, অর্থাৎ আন্ডার সেকশন 139(4) উইথ পেনাল্টি কিন্তু এখানে লাগবে, তাদের 31 ডিসেম্বর 2026-এর মধ্যে তারা করতে পারবে পেনাল্টি সহ। আর রিভাইস রিটার্ন, অর্থাৎ আগে একবার রিটার্ন কোনোটা করে দিলে কোনো কারণে রিভাইস করার প্রয়োজন হলে রিভাইস রিটার্ন কিন্তু করা যাবে আন্ডার সেকশন 139(5)
এক্ষেত্রে কোনো পেনাল্টি লাগবে না, কারণ তুমি আগে একবার রিটার্ন করে দিয়েছো। কোনো কারণে রিভাইজ করতে হচ্ছে, তাদের কিন্তু 31 মার্চ 2027 পর্যন্ত সময় থাকছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখে নিলাম যে আমরা কে কোন ফর্ম ইউজ করব রিটার্নের ক্ষেত্রে এবং কার কোন ডেডলাইন রয়েছে রিটার্ন ফাইলিংয়ে। তোমরা চাইলে এখানে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি এতে পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। বন্ধুরা, এবার আমরা দেখব, আমরা যারা প্রত্যেকে জানতে চাই ট্যাক্স স্ল্যাব কত আছে। তো ফিনান্সিয়াল ইয়ার 25-26 বা অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 বা এখন তো ট্যাক্স ইয়ার কনসেপশন চলে এসছে 2025-26-এর জন্য। আমাদের ওল্ড রিজিমটাকে বলে দিই, আমরা এটা প্রত্যেকেই জানি 2.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ ট্যাক্স নীল। 2,50,001 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 5% হারে ট্যাক্স দিতে হয় 2.5 লক্ষ টাকার উপর, কারণ 2.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ই আছে, তাহলে বাকিটার ক্ষেত্রে 5%। একইভাবে 5,01,000 টাকা থেকে আপ টু 10 লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে আসবে 12,500, আর বাকিটার উপর অর্থাৎ বাকি 5 লক্ষ টাকার উপর 20% হারে ট্যাক্স। আর 10 লক্ষ টাকার উপর হলে এদিক থেকে আসলো 1,12,500 এবং 30% হচ্ছে বাকিটার উপর। তাহলে এই হচ্ছে আমার পুরনো ট্যাক্স রিজিমে যারা করবে। এবার আসো নতুন ট্যাক্স রিজিমে যদি করতে চাও, আমরা সকলেই জানি 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়। স্যালারাইড এমপ্লয়ি হলে স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ ওটা 12,75,000 টাকার এফেক্ট। কিন্তু তার উপর যদি কারো ইনকাম হয়ে যায় তখন তাকে কিন্তু ট্যাক্সটা শুরু করতে হবে 4,01,000 টাকা থেকে, কারণ আপ টু 4 লক্ষ তখন ছাড় পাবে, ট্যাক্স নেই। তো 4,01,000 টাকা থেকে 8 লক্ষ পর্যন্ত ওই 4 লক্ষর বেশি যে টাকাটা থাকছে তার উপর 5%। একইভাবে 8,01,000 টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা করবে ইনকাম, তাদের এখান থেকে আসবে 20,000 টাকা, আর বাকিটার উপর 10%। একইভাবে 12,01,000 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত করলে এদিক থেকে আসলো 60,000, আর 12 লক্ষের উপর থেকে 16 লক্ষ পর্যন্ত হচ্ছে 15%। একইভাবে 16,01,000 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হলে এখান থেকে আসবে 1,20,000, আর 16 লক্ষ টাকার থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আসবে 20%। এইভাবে 20 লক্ষ টাকার 1 টাকা থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত হলে এদিক থেকে আসবে 2 লক্ষ টাকা, আর বাকিটার জন্য হচ্ছে 25%। তাহলে এই হলো আমার ট্যাক্স স্ল্যাব। এবার তোমরা হিসাব করে নেবে তোমাদের অ্যাকাউন্ট্যান্ট বা কাউকে দিয়ে যে কোন স্ল্যাবে পড়লে কার ট্যাক্সটা কত হচ্ছে, সেই বুঝে তোমাদেরকে রিজিম বেছে নিতে হবে, ওল্ডে করবে না নিউতে করবে। আশা করি এটা বোঝাতে পারলাম। তো বন্ধুরা, দুটো ট্যাক্স স্ল্যাবই তোমাদের সামনে আমি হাজির করলাম, যার যেটা সুবিধা সে সেটাই ফাইল করবে। তো আশা করি কে কোন ফর্ম ইউজ করবে, কার আইটিআর ফাইলিংয়ের ডেডলাইন কবে এবং ট্যাক্স স্ল্যাব কী আছে আমি তোমাদের সামনে ঠিকঠাক উপস্থাপন করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পুরোনোরা বরাবর মতন সাথে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং প্রচুর শেয়ার করার অনুরোধ করব। সকলে খুব ভালো থাকবে, হাসি মুখে থাকবে, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।